একানা স্টেডিয়ামের ফ্লাড লাইটের নিচে আজ যে গল্পটা লিখলো সেটা কোনো সাধারণ ক্রিকেটের ম্যাচ না। এটা একদম ফুল অন থ্রিলার, যেখানে প্রত্যেকটা বল নতুন টুইস্ট, প্রত্যেকটা উইকেট নতুন একটা গল্পের দিক দিয়ে গিয়েছে। আড্ডা অ্যানালিটিক্সে আমি সৌম্য, আপনাদেরকে ওয়েলকাম। আজকে শুধুমাত্র স্কোরটাকে যদি পরপর দেখতে থাকি তাহলেই সবটা জানতে পারবো। রাহুল, ঋষভ পান্ত দুজন নিজেদের পুরনো দলের বিরুদ্ধে নেমেছে, যেন দুজনেই রিভেঞ্জ নিতে নেমেছে। দর্শকদের একটা আজকে আকাশ ছোঁয়া আশা ছিল যে এদের দুজনের ব্যাট থেকে কিছু একটা পাবে, কিন্তু ক্রিকেট এটা। পান্থ যাকে ঘিরে এত উত্তেজনা, একটা ফালতু রান আউট হয়ে গেল সেই মুহূর্ত। মানে যারা পান্থের সাপোর্টার তাদের জন্য খুবই খারাপ। আর রাহুল যখন নামলো, সামির বলে প্রথম বলে গোল্ডেন ডাক, ভাবা যায় না। দর্শক স্তব্ধ, সবাই স্তব্ধ, সবাই যেটার জন্য ওয়েট করছিল সেটা কিন্তু দেখতে পায়নি। আজকে এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিকোলাস পুরান আর এইড্রেন মার্কাম, যাদের উপর আরো একটা মারাত্মক ব্যাটিং দেখার জন্য লোকে দাঁড়িয়েছিল এই দুজনের পরে, তারা দুজন আউট হয়ে গেল একদম বাজেভাবে। তো সবকিছুর মাঝখানে মিচেল মার্শ, আব্দুল সামাদ যে চেষ্টাটা করে ইনিংসটাকে 141 রানে দাঁড় করিয়েছিল, তো সেটাই যথেষ্ট ছিল। এবং ভেবেছিলাম যে খুব একটা চাপ হবে না, এবং 141 রান যেখানটায় হয়েছে তো সেখানে ম্যাচ জিতে যাওয়া কোনো ব্যাপার না। কিন্তু দিল্লি যখন রান চেস করতে নামলো তখন ঠিক আছে, কিন্তু প্রথম বলে মোহাম্মদ সামির রাহুলকে ওইভাবে গোল্ডেন ডাকে আউট করা, সেই মুহূর্তটা আজকের আমার জন্য ম্যাচের প্রথম ওয়াও মোমেন্ট। একটা বল, একটা উইকেট, পুরো ম্যাচের টোনি পাল্টে, পুরো পাল্টে দিয়েছে। প্রিন্স যাদব এসে তারপরে যা বল করলো এবং সামি মিলে 26 রানে 4। কে ভাববে দিল্লি এখান থেকে জিতবে? লখনৌ তখন ভাবছে যে হয়ে গিয়েছে, ম্যাচ ইজ ডান, দিল্লি আর এখান থেকে আর পারবে না। যখন সবাই এটাই ভেবে নিয়েছে তখন সামির রিজভি আর ক্রিস্টান স্টাফস, দুটো নামই একটু নতুন, কিন্তু এরা দুজন যেভাবে নাটকীয় এন্ট্রি নিল এবং চুপচাপ ব্যাট হাতে ক্রিস্টান স্টাফস ধৈর্যের সাথে যেভাবে ইনিংসটাকে বিল্ড করলো, সাউথ আফ্রিকান প্লেয়ারদের জন্য এইভাবে বিল্ড করাটা আমার জন্য বেশ বেশ ভালো লাগে। সামির রিজভি যে ব্যাটিংটা করলো সেটা কিন্তু তার একটা সেলফ কনফিডেন্সে একটা নিখুঁত প্রদর্শন। যখন চারপাশে স্পিনাররা রীতিমতো ভালো বল করছে, তখন এইড্রেন মার্ক্রামকে 6 মেরে যে 50টা করলো, মানে লাইক ধোনি লাইক ফিলিংস, যেখানে 6 মেরে একটা কিছু অ্যাচিভ করা। 76 বলে 119 রানের যে পার্টনারশিপটা আজকে হলো, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এটা আজকে আমরা সবাই জানি। দিল্লি জিতলো 6 উইকেটে, 17 বল বাকি থাকতে, কিন্তু এটাই সব না। এইখানটায় এসে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে কোনো স্কোরই ছোট স্কোর বা বড় স্কোর কিছু না, ক্রিকেটে আজকে সব কিছু হতে পারে। ক্রিকেট আমাদের শিখিয়ে দিচ্ছে যে হিরোরা কখনো কখনো ভিলেন হয়, আর কখনো কখনো ছোট ছোট লোকেরাও কিন্তু বড় হিরো হয়ে উঠতে পারে। ইন্ডিয়ান ক্রিকেটে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আজকে এত বড় সাকসেস, তার মেন কারণ কিন্তু এই ছোট ছোট তারকারাই, যারা এখান থেকে জন্ম নেয়। সমীর রিজভি, আরো যদি আমরা নাম করতে চাই, নামের কোনো শেষ হবে না। তিলক বর্মা থেকে ইন্ডিয়ান টিমে আজকের যে উন্নতি, সেটার ওয়ান অফ দ্য মেন রিজন হলো এই আইপিএল। ধারাবাহিকভাবে আন্ডার 19 স্তরে যে রানগুলো করে এসে আজকে প্রত্যেকটা প্লেয়ার খেলছে, সেটা আজকের আইপিএল। স্ট্রিট ক্রিস্টান স্টাবস, সাউথ আফ্রিকা আমরা মেনলি জানি কি পাওয়ার হিটিং করে, কিন্তু না, আজকে যেভাবে ধরে খেলে ম্যাচটা জেতালো, সেটা সাউথ আফ্রিকান টিমের জন্য একটা পজিটিভ দিক। 39 যেটা ছিল সেটা কিন্তু আমাদের মেন ফাউন্ডেশন ছিল দিল্লির জেতার জন্য। তো এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের প্রতিদিন দেখছি যে একটা নতুন নতুন করে একটা ক্রিকেটের নায়ক দিয়ে যাচ্ছে। তো এইভাবেই আমরা আইপিএলটাকে উপভোগ করব। সামির রিজভি, ক্রিস্টান স্টাবস, এরকম নতুন নতুন নায়ককে আমরা প্রতিদিন পাবো, এবং আইপিএলটা এই জন্যই আমরা প্রতিদিন দেখব। আর দিনের শেষে আইপিএল আর সমস্ত ক্রিকেটীয় লিগের থেকে সেরা, এই কথাটা কিন্তু কেউ কোনো ডাউট আর রাখবেন না।
বাংলাদেশের লোকেরা যারা দেখছেন তারাও জানেন যে এই রকম খেলা আপনি কিন্তু আর ক্রিকেটের কোথাও দেখতে পাবেন না। আর এদের সম্পর্কে জানতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে।